সব কিছু নেবে, কিন্তু হরিনাম এরা সহজে নিতে চায় না। দেখবেন ঘরের বাচ্চাদের বলবেন বাবা একটা হিন্দি গান করতো, দেখবেন গানটা করে দেবে। এখন আবার কি সব ভাষায় গান বেরিয়েছে না, যা বলবেন ওরা দেখবেন সঙ্গে সঙ্গে গাইবে। কিন্তু অনেকের ঘরে আছে, আমি সবার কথা বলছি না, অনেকের ঘরে আছে হরিনাম যদি মহামন্ত্র 16 নাম 32 অক্ষর গাইতে বলা হয়, সে সন্তান কেন দেখা গেল তার বাবাও পারে না। আছে, অনেক ঘরেই আছে। তা বাগো, তা যেই না নিতাই চাঁদ বলেছে যে এরা সব কিছু তাড়াতাড়ি নেবে, হরিনাম এরা সহজে নিতে পারবে না, নেয় না, এদের কাছে তিতো মনে হয়। তখন আমার গৌর হরি বলছে দাদা গো, আমি জানি এদের কাছে হরিনামটা তিতো স্বরূপ, কিন্তু দাদা তথাপিও বলবো হাল ছেড়ে দিলে হবে না। দাদা হাল ছাড়লে হবে না, কেন জানো? এদের উদ্ধারের আর রাস্তা কোথায়? নাম ছাড়া তো এদের উদ্ধার হবে না। দাদা তোমাকে বলি শোনো, যে হরিনাম গ্রহণ করবে তুমি তাকে দেবে, যে গ্রহণ করবে না তুমি তাকেও দেবে। তাতেও যদি সে গ্রহণ না করে তখন কি করবে বলি শোনো। গৌরহরি বুঝিয়ে দিচ্ছে, গৌরহরি দাদাকে, নিত্যানন্দ প্রভুকে, দাদা যে না চাইবে, থাক ঠিক আছে, হরিনাম নিতে, যে না চাইবে, এই হরিনাম যে না চাইবে, তুমি কি করবে? আগে তাহা ধরিবে হাতে, যে না চাইবে, দাদা গো যে না চাইবে, এই হরিনাম নিতে, দাদা গো আগে তাহা ধরিবে হাতে, যে না চাইবে এই হরিনাম নিতে, তুমি আগে তাহা ধরিবে হাতে, দাদা পাছে তাহা। যদি দেখো হাতে ধরেছ তবু নাম করছে না, তখন দাদা পাছে তাহা চরণ ধরে এই হরিনাম বিলাইবে, পাছে তাহা চরণ ধরে এই হরিনাম বিলাইবে, যেন অভিমান করোনা দাদা, যেন অভিমান করোনা দাদা, সবার হাতে ধরে পায়ে পড়ে, দাদা গো এই হরিনাম তুমি বিলাইবে, হাতে ধরে পায়ে পড়ে, দাদা গো এই হরিনাম বিলাইবে, তুমি ব্রাহ্মণে তনয়া বলে যেন অভিমান করোনা দাদা, ব্রাহ্মণের তনয়া বলে যেন অভিমান করোনা দাদা, ব্রাহ্মণের তনয়া বলে, যেন অভিমান করোনা দাদা, ব্রাহ্মণের তনয়া বলে, যেন অভিমান করোনা দাদা,
দাদা হাতে ধরে পায়ে ধরে হরিনাম দাও, নাম ছাড়া কলিজীবীর নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে এই শাস্ত্র মর্ম। তাই তো আজ বৈষ্ণব মহাজন বললেন এমন দয়াল আর কোন যুগে ছিল না, আর কোন যুগে হয়নি, যেটা হয়েছে এই কলিযুগে। তাই আজ বৈষ্ণব মহাজন বলছেন, ঠিক আছে ঠিক আছে, মহাজন বললেন দেখো ভাই রে ভাই আমার গোরা গুনা কহনে না আর গোরা গুনো কহনে না যায়, কত শত আনন কত চতুরানন আজি কত সত কত চতু বরনিয়া বরনিয়া ওরে নাহি বরনিয়া বরনিয়া ওরে নাহি পায়, চতুর্মুখী যে নাম বলিতে না রে, চতুর্মুখে যে নাম বলিতে না রে, আমি এক বদনে কত বলবো, চতুর্মুখী যে নাম বলিতে না আমি একই বদনে কতই বলিব, চতুর্মুখী যে নাম বলতে না আমি রে। এক বদনে কত বলবো, ও গো আমার গড়ার গুণের কথা, আমি এক বদনে বলবো কত, ওগো আমার গোড়ার গুণের কথা, এক বদনে বলবো কত, ওগো আমার গোড়ার গুণের কথা, এক বদনে বলবো কত, চতুর্মুখী যে নাম বলতেও না রে। আর বরনিয়া ওরে নাহি পায়, দুনিয়া ওরে নাহি পায়। জনতা জয় গৌর। আমরা এবার একটু একটু করে লীলার দিকে যাব। মহাজন বললেন দেখো দেখো আজ আমার করুণাময় গৌর সুন্দর, তাকে যদি কেউ ভালোবাসতে পারে, তার বিদ্যা বুদ্ধি যদি নাও থাকে কোনো দুঃখ নেই, বেদ বিদ্যা ধো কিছু নাহি জানো তো, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দিতে ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তা চারিবেদ ষড়দর্শন পড়িয়া যে জানে, সে যদি গৌরঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জনে, দর্পণে অন্ধে কি বাঁকা। তোমার মধ্যে পাণ্ডিত্য আছে, অনেক জ্ঞান অর্জন করেছো তুমি, শাস্ত্র পড়েছো, এতটাই পণ্ডিত হয়েছো তুমি, কিন্তু সেই পাণ্ডিত্যের সাথে সাথে তোমার মধ্যে যদি একবার অহংকার ঢুকে যায়, আমি সব জানি, হরি বল, দেখবেন এখন অনেকেই আছে বাবা, একটু জানুক বা না জানুক নিজেকে একেবারে ভগবান মনে করে, আমি সব জানি। যারা যুগ যুগ ধরে বনে জঙ্গলে বসে আছে, সাধনা করছে চরণ পাওয়ার জন্য, তারা পাচ্ছে না। হ্যাঁ, যে অর্জুন যার রথের সারথি আমার গোবিন্দ, এত বড় ভক্ত হয়েছে কিনা, যার চরণে গঙ্গার সৃষ্টি, তার চরণ না ধরে পাপ খণ্ডনের জন্য গিয়েছিল গঙ্গা স্নান করতে, এত বড় ভক্ত হয়ে ভগবানকে চিনতে পারিনি। আর আমরা একটু শাস্ত্র পড়লেই নিজেদেরকে ভগবান মনে করি, আমরাই বড়, সব জানি, আমরা পণ্ডিত, আমরা অত সহজ নয়, পণ্ডিত বললেই পণ্ডিত হওয়া যায় না। তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণু নামানির মানদেন কীর্তনীয় সদা হরি। এই শ্লোকটা কে বলেছিলেন? মহাপ্রভু। কাকে বলেছিলেন? ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, যার নাম রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ, জীবনে সব ত্যাগ করেছো, কিন্তু এই শ্লোকটা গলার মালা যদি করে রাখতে পারো, তাহলে তুমি খুব তাড়াতাড়ি গোবিন্দ চরণ পাবে। কিন্তু বৈষ্ণব মহাজন বললেন, বৈষ্ণব হতে বড় মনে ছিল সাধ, ওই তৃণাদপি শ্লোকের সামনে আমি পড়ে গেলাম বাদ। আমার মধ্যে দীনতাই নেই, তাহলে কি করে হবে? ভগবান তো সব সহ্য করতে পারে, অহংকার সইতে পারে না।
তো অনেকেই আছে দেখবেন একটু জানলেই নিজেদেরকে পণ্ডিত মনে করে, আর যখনই ভাববে যে আমি সব জানি, আমি পণ্ডিত, আমি এটা জানি ওটা জানি সেটা জানি, এই পাণ্ডিত্য জাহির করবে যেই, তখনই কিন্তু তার পতন হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। যারা বড় বড় মহাজন পদাবলী লিখেছেন, পদাবলী শেষে দীনতা প্রকাশ করেছেন, আমার দিয়ে হলো না প্রভু, কত অধম পার হলো, সবাইকে তুমি নিয়ে নিলে, তোমার চরণে ঠাই দিলে, আমি অধম রইলাম পড়ে, আমার রতি হলো না, মতি হলো না। হ্যাঁ, চিন্তা করুন, যে ভক্তগণ পদাবলী লিখেছেন তাদের ভজনটা কেমন, তথাপিও দীনতা প্রকাশ। আর আমরা একটু ভগবানের সেবা দিলে, নামের মালা হাতে নিলে ভাবি আমরা ভগবান, অত সহজ নয়। তাই তো মহাজন বললেন, বেদ বিদ্যা বহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতল। চলুন যাই, আমরা এবার চলে যাব লীলা কথায়। আর লীলা কথায় যাবার আগে সবাই মিলে একবার আমাদের নদিয়ার চাঁদ গৌর হরির মধুর মধুর একটি ভজন আস্বাদন করতে করতে লীলায় চলে যাব। কে কে গেছেন নবদ্বীপে একবার দেখি, হাত তুলে দেখান। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যাদের এখনো যাওয়া হয়নি, মানে আমি যেটা দেখছি, হরে কৃষ্ণ, জয় নিতাই। তা চলুন আমরা সবাই যাব, আমাদের দেহটা এখানে থাকবে, মনটা নিয়ে চলে যাব নবদ্বীপ ধামে। দুটি বাহু তুলে একবার উলুধ্বনি, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল।